পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের এই জগৎ পরিবর্তনশীল, অর্থাৎ চিরস্থায়ী নয়। জগৎ মানে যে বা যারা চলে, যে বা যারা চলে, তাই চলাটা থেমে যাচ্ছে না। গো, এই চলাটা পার্মানেন্ট, নিরন্তর। শাস্ত্রে বলে আত্মা অবিনশ্বর, আত্মাতে আছে গতিশীলতা। এই গতির বিরাম নেই, বিনাশ নেই। মানুষ যখন মরে যায়, তখন ওই গতি সম্বেগ থাকে, তার সঙ্গে জড়িয়ে থাকে পূর্ব পূর্ব জন্মের সংস্কার। সেইগুলো নিয়ে সে আবার নতুন দেহ ধারণ করে। ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল যে মুসলিমরা বলে পুনর্জন্মে তারা বিশ্বাস করে না, খ্রিস্টানরাও পূর্বজন্মে বিশ্বাস করে না, শুধু হিন্দুরা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন মানুষ পুনর্জন্ম হয়। এই বিষয়ে আপনি কি বলেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি তো পূর্বতনকে অবলম্বন করেই পরবর্তীর আবির্ভাব। তাহলে দুই রকম বলছে পূর্বতন, আর সনাতন হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পুনর্জন্ম আছে। আপনি লেটেস্ট অবতার, সমস্ত মহাপুরুষদের মতামতের সমন্বয় করে সকলকেই পুষ্ট করবেন, আপনার বক্তব্য কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, খ্রিস্টানরা মুসলিমরা যা বলে সেটাও ঠিক, হিন্দুরা যেটা বলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যেটা বলেছেন সেটাও ঠিক। তাহলে একই সঙ্গে দুটো ঠিক হবে কি করে? এই মনে করুন, এই জন্মে কোনো ব্যক্তি তার মা বাবা বাড়িতে জন্মেছে, বড় হয়েছে, মানুষ হয়েছে, বৃদ্ধ হয়েছে, মারা গেল। মারা যাওয়ার পরে সে মা বাবা, একই মা বাবার গর্ভে আর জন্মাচ্ছে না, একই নামে জন্মাচ্ছে না, একই বাড়িতে জন্মাচ্ছে না। দেশ পাল্টে, ভেষ পাল্টে, বাবা মা পাল্টে, নাম পাল্টে, চেহারার আকৃতি পাল্টে, সে তো নতুন। তাই পূর্ব পূর্ব জন্মের সঙ্গে এই জন্মের কোনো মিল নেই, এ তো নতুন শিশু। এই ধারণায় যারা বলছে যে পুনর্জন্ম হয় না, তারা ঠিক বলছে। আর যারা বলছেন যে পূর্ব পূর্ব জন্মের স্মৃতিবাহী চেতনা নিয়ে এই আত্মার মৃত্যু নেই, সে আবার নতুন দেহ ধারণ করে, তারাও ঠিক বলছেন। এবং মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাব নিয়ে দেহত্যাগ করে, সেখানেই তার ঠাঁই হয়। বেশিরভাগ জীবনেই দেখা যায় যে দাদু নাতির উপরে আকৃষ্ট হচ্ছে এবং নাতিকে খুব ভালোবাসে। নাতির কথা ভাবতে ভাবতে, বলতে বলতেই দেহত্যাগ হলো। নাতির পুত্র হিসাবে সে আবার জন্মগ্রহণ করলো। দাদুর যেমন যেমন টেম্পারামেন্ট, কথাবার্তা, আচার আচরণ, চাহিদা, পছন্দ, রুচি, ঠিক নাতি ছোট থেকেই সেই রকম চাহিদা পছন্দ দেখা গেল। যারা তার সঙ্গী সাথী ছিল, বাড়ির লোকজন, পরিচিত, তারা বলল একেবারে দাদুর মতো হয়েছে। এই থেকে এটা
শুধু কথার কথা নয়, এটা বাস্তব। তাই স্মৃতিবাহী চেতনা এবং সংস্কার নিয়ে যে জন্মায় মানুষের আত্মার মৃত্যু নেই, এ কথাও সত্য। ঠাকুর সুন্দর দুটো অভিমতের সুসামঞ্জস্য করে বুঝালেন। এবার প্রশ্ন হলো যে প্রমাণ জাতিস্বর স্মৃতিবাহী চেতনা সমন্বিত মানুষ, কালকের আমি আর আজকের আমি যে এক আমি, সেটা স্মৃতিবাহী চেতনায় বলা আছে। মৃত্যুকে ভেদ করে স্মৃতিবাহী চেতনা অক্ষুণ্ণ থাকতে পারে। তখন আগের জীবন ও পরের জীবন আলাদা হয়েও এক হয়ে যায়। স্মৃতিবাহী চেতনা লাভ করা যায় কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, নির্দেশ মতো অনুশ্রুতি থেকে পড়ে জানা যায় অটুট ইষ্টপ্রাণতার প্রয়োজন। ঝোঁক থাকতে হবে ইষ্ট প্রতিষ্ঠা, ইষ্টের নির্দেশ পালন করা, ইষ্টের পথে চলা, স্মরণ মনন করা, নিয়মিত নাম ধ্যান করা, নিরামিষ সাহায্য, এই জ্ঞানাভ্যাস এই জ্ঞানাভ্যাস থাকলে তখন সে স্মৃতিবাহী চেতনা নিয়ে জন্মাতে পারে। জীবনে বেদাভ্যাস শুধু নয়, তপস্যা থাকতে হবে, আভীষ্ট লাভের প্রচেষ্টা থাকতে হবে, মানসিক ও শারীরিক সুচিতা বজায় রাখতে হবে, পারিপার্শ্বিকের উপকার এবং প্রচেষ্টা প্রবণতা থাকতে হবে, সংকীর্ণতা বা পাপকে দূরে সরাতে হবে, অন্তরের দ্রোহ ভাব কাউরির প্রতি থাকলে চলবে না, অপকার করবার ভাবকে একেবারে বিদায় দিতে হবে। আর তোমার বিগত দৈনন্দিন কার্যগুলিকে, অর্থাৎ এ যাবৎ যা কিছু ঘটেছে, পরপর দৈনিক জীবনে প্রাত্যহিক পশ্চাৎ অপসারী চিন্তা দ্বারা যথাসম্ভব সেই কর্ম এবং সংস্কারগুলিকে স্মরণে নিয়ে আসতে হবে। সাক্ষাৎকার করতে হবে স্মৃতিগুলোকে উজ্জ্বল করে রাখার জন্য। ভগবান মনু এবং মহর্ষি পতঞ্জলির নির্দেশ অনুসারে এই জাতিস্বরতা লাভ করবার স্বাভাবিক উপায়। শেষে ঠাকুর বলছেন, যদি কেউ জীবনে ইষ্টে নিত্যযুক্ত থাকতে অভ্যস্ত হয়, ভেতরের বা বাইরের চাপে ইষ্টের সঙ্গে যোগ যদি কিছুতেই ছিন্ন না হয়, আমার মনে হয় স্মৃতিবাহী চেতনা লাভের সম্ভাবনা বেশি থাকে। কারণ স্মৃতিবাহী চেতনা অন্তরায়কে অতিক্রম করে নিরন্তর উৎসমুখে ধাবিত হয় এবং তাকে যোগ্যতায় পরিণত করে। এই অভ্যাস সুদৃঢ় হলে মৃত্যুকে ভেদ করে তার ধারা অবিচ্ছিন্ন থাকা অসম্ভব নয়। তাই চাই আনটোটার্নিং, সিনসিয়ার, টেনেসিয়াস, রেসপন্সিভ অ্যাডারেন্স, অটুট, আন্তরিক, নাছোড়বান্দা, সারাশীল অনুরাগ। মানুষের মনোজগৎ এবং বাইরের জগৎ, দুটো জগৎ আছে। প্রবাহের মধ্যে দিয়ে সেই গতি স্থিতি বলে কিছু নেই। জীবনের বিচিত্র গতির মধ্যে আছে আমি, আর বোধ হচ্ছে স্মৃতি। তাই সব দিক দিয়ে স্মৃতিকে ধরে রাখতে হবে। শিশুকাল থেকে এরকম অভ্যস্ত করে তুলতে হবে নিজের সুন্দর ইষ্টময় শাশ্বত জীবন। আর বোধে আনতে হবে জীবনের যে সমস্ত বিশেষ বিশেষ ঘটনা, সেইগুলোকে সবাসনের মাধ্যমে মস্তিষ্কের পিছনে, অর্থাৎ গুরু মস্তিষ্কে আজ্ঞাচক্রের মাধ্যমে স্মৃতিবাহিতে নিয়ে এসে সেগুলো ABCD পড়ার মতো একেবারে PhD পর্যন্ত সমস্ত যোগসূত্র স্মৃতিবাহী চেতনাতে গেঁথে রাখতে হবে।
এগুলোর পুনরাবৃত্তি করতে হবে। বিভিন্ন জীবনের মধ্যে যোগসূত্র স্থাপন করা অসম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন, তুমিও বহুবার জন্মেছো, আমিও বহুবার জন্মেছি, তোমার স্মৃতিবাহী চেতনা নেই, তাই কিছুই মনে নেই, আমার সবটা মনে আছে, কারণ আমি সদা যোগযুক্ত। তাহলে একজনের জ্ঞান ও অভিজ্ঞতার ভান্ডার কত বেড়ে যায়। মানুষ অমৃত অমৃত বলে চিৎকার করে। অমৃত লাভ করা মানে মৃত্যুকে অতিক্রম করা। সেটা দুইভাবে হতে পারে। এক, যদি না মরি, ঠাকুর বললেন মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। আর যদি দেহাবসানের পরেও চেতনার ক্রমাগতি থাকে, অবতার মহাপুরুষের ভেতরেই সেটা থাকে, চেতনার ক্রমাগতি, তাই তারা অচ্যুত। লোককল্যাণের আদর্শ উদ্দেশ্য তারা কখনো ভোলেন না। জন্ম জন্মান্তর ধরে অবিচ্ছিন্নভাবে চালিয়ে যান তাদের সত্তা সেবার অভিযান। অবতার হলেন একটি সাদা কাক। তিনি দেখিয়ে যান মানুষের কি হতে পারে, মানুষ কি পেতে পারে, মানুষ তাকে ভালোবাসলে, তাকে অনুসরণ করলে অমৃত লাভ তার পক্ষে কঠিন কিছু নয়। প্রবৃত্তি খণ্ডিত, এইটাই যখন নিষ্ঠার ভেতর দিয়ে অখণ্ড রূপে তার পথে চলি, এলোমেলো স্মৃতি চেতনার সমন্বয় সঙ্গতি লাভ করে, যদি নিয়মিত আমরা নাম ধ্যান করি। শ্রী শ্রী ঠাকুরের এই স্মৃতিবাহী চেতনার কথা আমরা যদি একটা উদাহরণ দিই, তাহলে আরো পরিষ্কার হয়ে উঠবে। 1960 সাল মার্চ মাস, পুনর্জন্মের একটি ঘটনার কথা বলবো। মুজফ্ফরপুরের এক গ্রামে একদিন কালী নদীর ধারে দেব মন্দির দর্শন করতে গিয়ে কোন এক সাধু মহন্ত সাক্ষাতের আশায় অপেক্ষা করা, হঠাৎ এক জায়গায় দেখি এক সাধু সন্ন্যাসী দেখা গেল। তার সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পারা গেল যে আগাগোড়া গীতাটার কণ্ঠস্থ, বেদ উপনিষদ তিনি পড়েছেন, যোগ সাধনায় পারদর্শী। তার ভালো নাম শ্রীমদানন্দ সরস্বতী। শ্রীমদানন্দ সরস্বতী, উনি ঋষিকেশ হিমালয়ের কৈলাসবাসী যোগীরাজ পূজ্যপাদ স্বামী সত্যানন্দজি মহারাজের মুখ্য শিষ্যদের মধ্যে একজন। শ্রীমদানন্দজির বয়স প্রায় 75 বছর। তার একটি চোখ কানা। তার সঙ্গে সৎসঙ্গ করে, যেই সৎসঙ্গ করে সেই চরম তৃপ্তি এবং আনন্দ লাভ করে। তিনি অপূর্ব শাস্ত্রজ্ঞ, জ্ঞানী মানুষ, খুব সুন্দর আলোচনা করেন। শাস্ত্র পুরাণ এই বিষয়ে যথেষ্ট জ্ঞানী। আমাদের ধর্মশাস্ত্র পুরাণাদিতে যে সমস্ত কথা লেখা আছে, অক্ষরে অক্ষরে তা সত্য। আজকালকার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষ ধর্মশাস্ত্রকে সত্য বলে মানতে চায় না। এটা দুর্ভাগ্যজনক। শাস্ত্র পুরাণের কথা যে ধ্রুব সত্য, তার একটা জলজান্ত উদাহরণ হিসেবে বলা যায় যে ঘোর অবিশ্বাসের যুগে আমাদের কথা লোকে বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ একটা চোখ না থাকায় জন্ম হওয়া দুটো বিষয়ে জলজান্ত প্রমাণ। সন্ত মহারাজের শ্রীমুখ থেকে এইসব কথা শুনে অবাক হওয়ায় জিজ্ঞাসা করলাম, মহারাজ, শাস্ত্রের কথা যে অক্ষরে অক্ষরে সত্য, সে বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ কি বলবো বলছিলেন, বলুন। অনুরোধ করলে স্বামীজি বললেন, বেশ, তবে মন দিয়ে শোনো। আমি ঠাকুরদা হয়ে নাতি রূপে জন্মগ্রহণ করেছি, এলাম, আর আমার মা ভগবান আশুতোষ শঙ্করের পূজার আরাধনা করতেন। ফলস্বরূপ আমাকে পুত্র রূপে তিনি পেলেন।
দাহ সৎকারের অনিয়মের ফলে একটা চোখে খোঁচা লেগে কানা হয়ে গেল। আমার জীবনের এক অদ্ভুত আশ্চর্যজনক অতি সত্য ঘটনা আমাকে হুবহু বলে শোনাচ্ছেন। কানপুর জেলার অন্তর্গত দেরাপুর গ্রামে 1942-এর কাছাকাছি তার জন্ম হয়। জাতিতে দুবে ব্রাহ্মণ। পূজনীয় বাবার ভালো নাম পণ্ডিত শ্রী মাধুরী দুবে, অর্থাৎ পণ্ডিত মথুরা প্রসাদ দুবে। আমার পূজনীয় মায়ের ভালো নাম শ্রীমতী দুলারী দেবী, আর পূজনীয় ঠাকুরদার নাম পরম সুখ দেবী দুবে। আমার মায়ের 4টি সন্তান ছিল, কিন্তু কোনোটারই কন্যা সন্তান 4টি কন্যা সন্তান হয়েছিল, কিন্তু কোনোদিন পুত্র সন্তান হয়নি। আমার মা পুত্র সন্তান না হওয়ায় খুব দুঃখী ছিল। পুত্র লাভের জন্য সাধু সন্তের সেবা করত, ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করতেন। এক সৎ ব্যক্তির কথায় তিনি পুত্র লাভের আশায় আশুতোষ ভগবান শ্রী শঙ্করের শরণাপন্ন হন। আমাদের গ্রামের বাইরে পণ্ডিত কনৌজি লীলা মিশ্রর প্রতিষ্ঠা ভগবান শ্রী শঙ্করের একটা মন্দির ছিল। সেটি বীর পহলবানের মন্দির বলে প্রসিদ্ধ ছিল। ওখানে গিয়ে মা শ্রী শঙ্করের পূজা আরাধনা করতেন। আমার মা সকাল আর সন্ধ্যায় প্রতিদিন শঙ্করের মন্দিরে যেতেন। ভক্তি গদগদ চিত্তে ঠাকুরের ভজন আচার্য প্রদীপ জ্বালাতেন, কাতরভাবে তার চরণে পুত্র সন্তানের জন্য প্রার্থনা জানাতেন। আশুতোষ শঙ্কর ভগবান খুব দয়ালু কৃপাময়। তিনি মায়ের প্রার্থনা শুনলেন। শাস্ত্রচিত পথে শ্রী শঙ্করের পূজা করে তার কৃপা লাভ হলো। যখন পুত্র লাভের শুভ সূচনা হলো, সেই সময় হঠাৎ শাস্ত্র বিরুদ্ধে এক কর্মের অনুষ্ঠান, সমস্ত অনর্থ ঘটে গেল। ঘটনাটি হচ্ছে, সেই সময় অর্থাৎ পূজনীয় ঠাকুরদা পরম সুখ দুবে দেখলেন তার বয়স হয়েছিল প্রায় 90 বছর। তিনি ছিলেন এক প্রাচীনপন্থী ব্রাহ্মণ। পায়ের নিচ পর্যন্ত আংরাখা পরতেন আর হাতে সর্বদা লাঠি রাখতেন। ঠাকুরদার মৃত্যুর পর তার শবদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। আমাদের দেশে প্রথা আছে, আর তা শাস্ত্রবিহিত বটে, যে সূর্যাস্ত কালে মৃত্যুর মুখাগ্নি করা চলবে না, করলে তা পাপ। এই জন্যে ওদেশের সবাই সূর্যাস্তের আগেই মুখ অগ্নি করত। কিন্তু আমাদের বাড়ির লোকজন এই নিয়ম না মানার জন্য সূর্যাস্তের সময় তার দাহ এবং মুখ অগ্নি সৎকার শাস্ত্র বিরুদ্ধে হলেও করেছিল। পূজ্যপাদ ঠাকুরদা শাস্ত্র বিরুদ্ধ দাহ সৎকার বিস্ময় ফল হলো। ঠাকুরদাকেই বাধ্য হয়ে নাতির রূপ ধরে এসে আজ পর্যন্ত সেই কুফল ভোগতে হচ্ছে। সেই নাতি আমি, আজ তোমাদের সামনে বসে এই এক চোখ হারিয়ে ফেলে কাটাচ্ছি তোমাদের সঙ্গে দিনরাত। একদিন রাতে আমার মাকে ঠাকুরদা স্বপ্নে দেখা দিয়ে বললেন, তোমরা সূর্যাস্তের সময় আমার দেহ সৎকার করে অন্তঃক্রিয়ার সুফল থেকে বঞ্চিত হয়েছ। শঙ্করের পূজার ফলে একটি পুত্র সন্তান হবে, আর আমি তোমার কোলে পুত্র রূপে জন্ম নেব। কিন্তু সূর্যাস্তের সময় আমার দাহ সৎকার হওয়ার কারণে একটি চোখ নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমার একটি চোখ কানা হবে। মা এই স্বপ্ন দেখে খুব অবাক হলেন। তিনি ঠাকুরদার এই ভবিষ্যৎবাণীর কথা সকলকে জানালেন। স্বপ্নের কথা বাস্তবে সত্যি হলো। আর কিছুদিন পরেই মায়ের গর্ভ সঞ্চারে ঠাকুরদার ভবিষ্যৎবাণী অনুযায়ী এক চোখ কানা একটি পুত্র ভূমিষ্ঠ হলো। আর আমি সেই ঠাকুরদা, আমি নাতি হিসাবে জন্মেছি, পুনর্জন্ম হয়েছে
শাস্ত্র বিরুদ্ধ সূর্যাস্তকালে দাহকর্মের ফল আমাকে ছাড়েনি। মাও সারা জীবন এক চোখ কানার ছেলে, তাই মনস্তাপে ভুগতেন। যখন একটু বড় হলো, একটু একটু করে কথা বলতে শিখলো, তখন সকলকে নিজেই যে আমি ঠাকুরদা তার প্রত্যক্ষ প্রমাণ দেখতে পেয়েছি। সবাইকে বলতে লাগলেন, আমার লাঠি আগের জন্মে বুড়ো বয়সে নিয়ে হাঁটতাম, এই হচ্ছে আমার আংরাখা, আমি পড়তাম। অমুক লোক আমার আত্মীয়, তাকে ডেকে আনো। এত সব কথা বলে একেবারে ঠাকুরদার মতো লাঠি নিয়ে চলতে ভালোবাসতাম। লোকে বলতো ভূত প্রেত ভর করেছে। বলে না, পূর্বজন্মে পুঁতে রাখা টাকার কথাও মাটির নিচে সমানভাবে বলে যাচ্ছে, এবং সকলেই তখন স্বীকার করতে বাধ্য হলো বাস্তবে ঠাকুরদাই নাতির রূপ ধারণ করে জন্মেছে। এইভাবে অনেক দিন পর্যন্ত নিজের পূর্বজন্মের কথা গোপন রাখলেও আবেগ সামলাতে না পেরে সব বলে ফেলত। শাস্ত্র বিরুদ্ধ, সনাতন ধর্ম বিরুদ্ধ অগ্নি সংস্কারের ফলে একটা চোখ হারাতে হয়েছে। আত্মীয় স্বজনদের এই ঘটনায় খুব দুঃখ হলো, কিন্তু আশুতোষ ভগবান ভোলানাথ আরাধনায় ফলস্বরূপ মায়ের পুত্রের আকাঙ্ক্ষা পূর্ণ করেছিল। অনেকদিন পরিবারে থাকলেও যোগীরাজ সন্ত পূজ্যপাদ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের আশ্রমে গেলে তার কাছে দীক্ষা গ্রহণ এবং আবার নাম ধ্যান, পূজা পার্বণ, নিরামিষ আহার এবং উষা নিশায় মন্ত্র সাধন সব চলতে থাকলো। পূর্বজন্মের সংস্কার মানুষকে ছাড়ে না। সন্ন্যাস গ্রহণের পর নানা রকম গুরুদেবের কৃপা, গীতা উপনিষদ সব শিখালেন। আবার সমস্ত বিদ্যায় পটু হয়ে উঠলেন। এমনি করেই ঠাকুরদার যে সমস্ত গুণে ভূষিত ছিলেন, সমস্ত গুণেই পণ্ডিত হয়ে উঠলেন নাতি ঠাকুর। এই হলো অনাসক্ত বিতরাগ সন্ন্যাসীর জীবনের অদ্ভুত আশ্চর্য সত্যি ঘটনা। তাই যার দ্বারা আমাদের শাস্ত্র পুরাণের সব কথাই সত্যি বলে প্রমাণিত। শাস্ত্র বহির্ভূত কোনো কর্ম করতে নেই, এবং মানুষের সাধনা বিফলে যায় না। তার পূর্ব জন্মের কর্মফল এবং সংস্কার তাকে পুনরায় নতুন দেহ ধারণ করে আসার পরেও তাকে আবার পণ্ডিত করে তোলে, শাস্ত্রজ্ঞ করে তোলে, সত্যবাদী করে তোলে এবং সাধনায় ব্রতী হয়ে করে তোলে। তাই আমাদের কোনোটা সাধনায় বিফলে যাবে না, এবং আমরা ইচ্ছা করলেই পূর্ব জন্মের কথা স্মৃতিচারণ করে জাতিস্বর হতে পারি। তাহলে মৃত্যুকে জয় করা যাবে। ঠাকুর যে কথা বলছেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।